নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও ভালোই আছি। কেন ভালো থাকবো না? তোমাদের তো আগের ভিডিওতে বলেছি ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে গেলে মানে কে না ভালো থাকে, আর তার মধ্যে যাচ্ছি মাকে দর্শন করতে। তাহলে তো আরোই ভালো থাকবো। তো মাকে দর্শন করার জন্য দেখো রোপেতে উঠে গেছি। তো যেখানে আমরা যাচ্ছি সেটা মানে যে মাকে দর্শন করতে যাচ্ছি মন্দিরটা, সেটা একদম পাহাড়ের উপরে। তো তার জন্য রোপে করে যেতে হবে। রোপের টিকিট তো আগেই কাটা ছিল, আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম। শুধুমাত্র যে ড্রাইভার এসছে ড্রাইভারের জন্য শুধু একটা টিকিট কাটা হয়েছে, 125 টাকা করে নিয়েছে। আর যারা বাচ্চারা আছে তাদের জন্য 70 টাকা। তো আর একটা রোপেতে না 4 জন করে অ্যালাউ আছে। আর আমাদের হচ্ছে 11টা থেকে 12টা স্লট নেওয়া হয়েছিল, তো আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম। তো 11:30টার সময় আমরা পৌঁছে গেছিলাম। দেখো আমরা 4 জন রোপেতে উঠেছি, আমার ননদ, আমার কাকা শ্বশুর, আমার কাকি শাশুড়ি, আর পিছনে আমার বর, আর হচ্ছে ড্রাইভার আছে। তো দেখো উপর থেকে নিচটা দেখতে কত ভয়ও লাগছে, মানে দেখতে সুন্দরও লাগছে আর ভয়ও লাগছে। অবশ্য তোমাদের ভয় লাগছে না, কিন্তু আমি যখন ভিডিওটা শুট করছিলাম, মানে ভিডিওটা বানাচ্ছিলাম, তখন কিন্তু ভয় লাগছিল যদি ফোনটা পড়ে যায়, আমি পড়ে যাই, ভয় তো লাগছিলই। আর যে মন্দিরটায় যাচ্ছি সেটা সম্পর্কে অবশ্যই তোমাদের জানাবো, তোমরা চাইলে আসতে পারো। খুবই জাগ্রত মন্দির। তোমরা যখন শুনবে তোমরা অবশ্যই মানে বুঝতে পারবে কতটা জাগ্রত মন্দির। তো যাই হোক, ওপরে উঠে গেছি। উঠে দেখো এখন এখান থেকে মানে প্রসাদ নিয়ে নিচ্ছি, মানে পুজো দেব। ফুল, নারকেল, আর হচ্ছে এখানে নকুনদানা একসঙ্গে আছে, তারপরে তিলের নাড়ু, তারপরে ছোট ছোট, আর হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে একটা প্যাকেটের মধ্যে ছিল সেটা নিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে এই যে নারকেল নিয়ে নিচ্ছি, ফুল নিয়েছি, আর একটা চূর্ণি দিয়ে দিল। আর হচ্ছে এখান থেকে এই যে প্রদীপ আর একটা সোহাগ চুড়ি নেব। তো সোহাগ চুড়িটা কি করব সেটা অবশ্যই জানতে পারবে। চলো মন্দিরটা ভিতরে চলে যাই। আর এই মন্দিরটা কোথায় বলো তো? জানোই তো আমরা গুজরাটে থাকি। আর গুজরাটে এসছি মানে কি, মানে আছি মানে কি, গুজরাটে যেখানে যা আছে তা ঘুরে নিতে হবে। যখন আবার কলকাতায় চলে যাব তখন হয়তো আর এখানে আর আসাই হবে না। তো ওই জন্যই সব জায়গায় মোটামুটি মানে ঘোরার চেষ্টা করি। এই মন্দিরটা কোথায় বলো তো? গুজরাটের বনাসকাঁথা জেলার আরাসুর পাহাড়ে অবস্থিত। এই মন্দিরটার নাম হচ্ছে আম্বাজি মন্দির। আর এটা কেন বললাম খুবই জাগ্রত, তার কারণ হচ্ছে ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে একটি, মানে এটি হচ্ছে অন্যতম তীর্থস্থান। আর মানে সবার মুখে শোনা যায়, আর আমি গুগলে সার্চ করেও দেখেছি যে এখানে নাকি দেবী সতীর হৃদয় পতিত হয়েছিল। বুঝতে পারছো কতটা জাগ্রত। আর এখানে দেখো মন্দিরে নাকি কোনো মূর্তি নেই। ওইখানে দেখতে পাচ্ছ বাইরে ওই ভিতরটা একটা আলো জ্বলছিল, ওটা নাকি সবসময় জ্বলে। আর বাইরে ওই ঠাকুর মশাই বসেছিল, আর হচ্ছে ওখানেই একটা মূর্তি, মায়ের মূর্তি আছে, সেখান দিয়েই পুজো মানে দেওয়া হচ্ছিল, ওখান দিয়েই ঠেকিয়ে দিচ্ছিল। আর কি বলতো, আর এখানে মানে এখন এসছি বলে, অসময়ে এসছি বলে ভিড়টা কম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, ভিডিও তুলতে পারছি। কারণ কাকিমারা আগে একবার এসছিল, আমি আসিনি আগে একবার। তো মানে দিওয়ালির সময়, নবরাত্রির সময়, মানে দুর্গাপুজো, আর এখানে নবরাত্রি হয়, মানে আমাদের ওখানে যেটা দুর্গাপুজো হয় এটা নবরাত্রি এখানে গুজরাটি। তোমরা সবাই জানো গুজরাটে নবরাত্রি ফেমাস। তো যাই হোক, ওই সময় আসলে না প্রচুর ভিড় হয়। তো কাকিমারা যখন আগেবার এসেছিল তখন একটাও ভিডিও টিডিও কিছু ফটো তুলতে পারিনি, অ্যালাউ ছিল না, তো তার জন্যই তুলতে পারিনি। আর এখানে এবার আমরা ফাঁকার মধ্যে এসেছি, তো ওই জন্যই একটু ফটো ভিডিও করে নিলাম। আজ যে দেখালাম না আগে সোহাগ চুড়ি নেওয়া হয়েছিল, তো এই সোহাগ চুড়িটা এখানে বাঁধতে হবে। তো ওই জন্য আমিও বেঁধে নিলাম, কাকি শাশুড়ি তো আগে বেঁধে নিল, আমিও বেঁধে নিলাম। তো চলো প্রদীপ ধূপ জ্বালিয়ে নিই। প্রদীপটার ওখানে দেখো এখানে সব করা আছে, এখানে মনে হয় যজ্ঞ হয়। তো তার জন্যে এখানে দেখো এখানটায় আছে, এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে। আর আমি এটা জানতাম না, আমি গুগলে সার্চ করেই দেখেছি। মানে আমরা অত খেয়াল করি না ওপরে আছে কি করে বুঝবে বলো। মন্দিরটা তো শ্বেত পাথর দিয়ে তৈরি, কারণ বুঝতেই পারছো মন্দিরটা মানে গুজরাট আর রাজস্থানের সীমান্তেই অবস্থিত। তো ওই জন্য এখানে চারিদিকে পাহাড় আর পাহাড়। আর এখানে না অনেক পাহাড় কেটে সবাই মানে পাথর দিয়ে আমরা যেসব ঘরের টাইলস মানে বসাই, যে পাথরগুলো বসাই না, এখানে সব কাঠ ছিল। তো সেটার ভিডিও তোমাদের সঙ্গে আর করা হয়নি, শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আর এই মন্দিরের চূড়াটা না সোনা দিয়ে মোড়ানো। তো যাই হোক, তোমরা চাইলে এখানে আসতে পারো ঘুরতে, যারা গুজরাটে ঘুরতে আসো তারা অবশ্যই এই মন্দিরটা অবশ্যই এসো। আর হচ্ছে
এই মন্দিরটা সবসময় প্রায় খোলা থাকে, সকাল 7টা থেকে 11:30, আর দুপুর 12:30 থেকে মানে 11:30টার পরে একবার মানে 1 ঘন্টার জন্য বন্ধ হয়, 12:30 থেকে 4:30। আবার 4:30টার সময় বন্ধ হয়ে যায়, আবার 7টার সময় ওপেন হয়, মানে 7টা থেকে 9টা পর্যন্ত খোলাই থাকে। এখানে মানে সত্যি কথা বলতে পাহাড়ের ওপরে তোমাদের হয়তো এসে তোমাদের অসুবিধা হবে না, পাহাড়ের ওপরে দেখতেও ভালো লাগছে। আর কি বলতো, এখানে আশেপাশে হোটেল আছে, তোমরা থাকতেই পারবে। আমরা তো গাড়ি নিয়ে এসেছি, আমাদের ওখান থেকে, আমরা যেখানে থাকি সেখান থেকেও 200 কিলোমিটার, বুঝতেই পারছো আমাদের ওখান থেকেও অনেকটা। তো যাই হোক, এটা আর একটা মন্দিরে চলে গেছিলাম। মন্দিরটা ছোটখাটো মন্দির, আশেপাশে মানে এই যে আম্বাজি মন্দির আছে, মন্দিরের নিচে আর একটা আম্বাজি মন্দির আছে। কারণ আমার যতটুকুনি মনে হয়, আগে তো হয়তো রোপে টোপে ছিল না, তো তার জন্য সবাই ওপরে যেতে পারতো না, তার জন্য নিচে মন্দিরটা ছিল। কিন্তু মন্দিরটা ফোন অ্যালাউ ছিল না, কারণ মন্দিরটা সব মানে সোনা টোনা দিয়ে মানে সোনা আছে, তো ওই জন্য ফোনটা নিয়ে নিচ্ছিল। তো ওই জন্য নিচের মন্দিরটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আশেপাশে যেসব মন্দির ছিল ছোটখাটো সব মন্দিরগুলো দর্শন করলাম। আর আমরা দেখো এই পাহাড়ের ওপরে চলে এসেছি। পাহাড়ের উপরে একটা শিবের মন্দির ছিল, ওখানে তো আর একটা মন্দির ছিল, তারপরেও আর একটা মন্দির ছিল। এখানে বেশিরভাগ শিবের মন্দিরটা বেশি। এই যে দেখো আমার ননদ ভিডিও করে দিচ্ছে, আমরা দোলনা দুলছি। তো এখানে আবার ওই দোলনা দুলে আবার ওপরে উঠে গেছি পাহাড়ের ওপরে। এই দেখো পাহাড় মানে ওপর থেকে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? সত্যি কথা বলতে সত্যি সুন্দর লাগছে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানে শুধু যে আসবে তা না, এখানে মাউন্ট আবু আছে রাজস্থান, এখানে রাজস্থানেও ঘুরতে পারো। তো যাই হোক, এখান থেকে মাউন্ট আবু খুব কাছেই। তো যাই হোক, যারা দূর থেকে আসবে তারা সবগুলো ঘুরে তারপরে যেও, যদি মনে করো, ভালোই লাগবে। তো যদি কিছু জানার হয় অবশ্যই আমাকে বলো, কমেন্ট করো, আমি অবশ্যই বলবো। আর মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, সারা দিন সকাল থেকে না খেয়ে পুজো টুজো দিয়েছি, তারপরে খাওয়া দাওয়াও করেছি।